আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা। আমার চাচা জীবনে 2 বার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন। প্রথম ঘটনা, এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ হলে পুরোপুরি সুস্থ হননি, এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সবসময় অসুস্থই ছিল। সরি, অনেক কিছু বলে ফেললাম, এবার ঘটনায় আসি। আমাদের গ্রামের একটু বর্ণনা দেই। গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে, অন্য গ্রামের ভেতর দিয়ে, আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে। গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুধু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে। তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা, বৃষ্টির দিনে কাদা জমতো রাস্তায়। চাচারা 2 ভাই, করিম ছোট চাচা, বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে, এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে 60-70 মিটার দূরে বাড়ি বানায়। তখন ওই জায়গা ছিল বন জঙ্গল। সেগুলো পরিষ্কার করে 2 ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় 2 ছেলেকে 2টা বাড়ি করে দেয়। আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল, বাকি সব জায়গায় ফাঁকা। বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা। এবার আসি আসল ঘটনায়। চাচার বয়স তখন 20-25। চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস। ভয় বা ডর কোনোটাই ছিল না। চাচা অনেক শক্তিশালী ছিল, তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাও ধরত, যেটাতে তখন বোঝা যেত কার শক্তি কত বেশি। তো একদিন অনেকে কৃষি কাজ করছে একসাথে, এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল, বাবুল তুই আমার সাথে বাও ধরবি? তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে, আমার সাথে বাও ধরবি? বাবুল হেসে উড়িয়ে দেয়, আবার ভয়ও পায়, কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে। যদি শক্তিতে একান্ত নাও পারে, তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো, এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি। পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে, কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরবো। বাবুলও রাজি হয়ে যায়। যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরনো তাল গাছ। তো যেই কথা সেই কাজ। ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা। চাচার নতুন বিয়ে হয়েছে। চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি কেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে, এবং সেখান থেকে মাটি কেটেছে, যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে। সেই পুকুরে চাচা চাচি সহ আশেপাশের লোকজন গোসল করত। পুকুরটা ছিল বাসার সামনে উঠান, এবং উঠান ঘেঁষে সেই পুকুরের অবস্থান। সময়টা ছিল বৃষ্টির সময়। ওই দিনে মোটামুটি বৃষ্টি, কিন্তু রাতে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন চাঁদের আলোয় বাইরে তাকালে পরিষ্কার সবকিছু দেখা যায়। উঠান সহ আশেপাশে কাদায় ভরা। তো চাচা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। নর্মালি সে চাচির সাথে থাকে, চাচির সাথে শোয়, কিন্তু ওই দিন বারান্দায় শোয়, কারণ পরদিন ভোরে বাবুল আসবে। তো ঘরের ভেতরে শুলে বাইরে আসতে চাচি নানা কথা বলবে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে বারান্দায় শুবে। বাড়িটি ছিল টিনের। বারান্দার এক সাইডে একটা ছোট খাট, অন্য সাইড ফাঁকা। বারান্দায় কোনো টিনের বেড়া ছিল না, পুরো খোলা ছিল। চাচা ঘুমিয়ে পড়বে। তখন বাইরে চাঁদের আলোয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। কত সময় ঘুমিয়েছিল চাচা জানে না। হঠাৎ বাবুলের ডাকে চাচার ঘুম ভাঙে। চাচা মশারি টানিয়ে শুয়েছিল। চাচা বাবুলের ডাক শুনে ঘুম থেকে উঠল, কিন্তু মশারি থেকে তখনও চাচা বের হয়নি। সে দেখল বাইরে হালকা পরিষ্কার, তবে সকাল যে হয়নি সেটা বোঝা যাচ্ছে। বিষয়টি এমন যে বাবুল চাচাকে বলল, কিরে করিম বাও ধরবি? বলে মশারির ওপর দিয়ে চাচার গায়ের ওপরে বাঘের মতো লাফিয়ে পড়ল। চাচা তখনও বুঝতে পারেনি যে ফজরের আজান এখনো হয়নি। চাচা মনে করল, বাবুলের মতো লোক আমার বাড়ি এসে আমার উপর লাফিয়ে পড়ল, ওকে আজকে আমি বোঝাবো কার কত শক্তি। এই বলে চাচা ও বাবুলকে জড়িয়ে ধরল। চাচা নিচে, বাবুল ওপরে। চাচা একটা জিনিস খেয়াল করলো, বাবুলের শরীরে পশমে ভরা, এবং পশমগুলো অনেক বড় এবং শরীর অনেক শক্ত। কোনো মানুষের শরীর এমন হতে পারে না। চাচা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার, কিন্তু পারছে না। শরীরের সব শক্তি দিয়েও চাচা যখন ওপরে উঠতে পারছে না, তখন হঠাৎ বাবুল চাচার মুখ চেপে ধরে এবং বলে, কিরে করিম কেমন লাগছে? আজ তোকে কে বাঁচাবে? মেরেই ফেলবো আজকে। চাচা তখন বুঝতে পারল বিষয়টি তার সাথে কি হচ্ছে। দুজন জড়াজড়ি করতে করতে মশারি ছিঁড়ে খাট থেকে নিচে পড়ে যায়, এবং বারান্দা থেকে জড়াজড়ি করতে করতে একসময় উঠানে চলে আসে। খাট থেকে নিচে পড়ায় চাচার শরীর অনেক ব্যথা পায়। এত সময় ধরে জড়াজড়ি হচ্ছে, মনে হচ্ছে সব ভাঙচুর হয়ে যাবে, যেন চাচির ঘুম ভাঙছে না। তবুও উঠান ছিল পরিষ্কার। উঠোনেও সেই জাপটা জাপটি চলছিল, কিন্তু চাচা একবারও বাবুদের উপরে উঠতে পারছেন না। বাবুলই সবসময় চাচাকে দাবিয়ে রাখছেন। চাচা শরীরে সবটুকু শক্তি দিয়ে বেঁচে
বেঁচে থাকার লড়াই করতে লাগলো, কিন্তু চাচার শরীরের শক্তি যেন অদৃশ্য শক্তির কাছে কিছুই না। চাচার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। চাচা বারবার বলছিল, আমাকে ছেড়ে দে, আমি মরে গেলাম। কিন্তু কে শোনে কার কথা? চাচাকে উঠান থেকে পুকুরের দিকে